সরকারি ভবনে বেআইনি নির্মাণ, কাজ বন্ধ করালেন পুরুলিয়ার পুরপ্রধান। আইন না মেনে সম্প্রসারণের অভিযোগ, পুরসভার ছাড়পত্রের আগেই নির্মাণের কাজ এগিয়ে ফেলার অভিযোগ পেয়ে কাজ বন্ধ করল পুরসভা। সরকারি ভবন তাতে চলছিল বেআইনি নির্মাণ, আর সেই কাজ বন্ধ করলেন পুরুলিয়ার পুরপ্রধান। যে সম্প্রসারণের কাজ চলছিল, আইন না মেনে সেই সম্প্রসারণের কাজ চলছিল এমনটাই অভিযোগ, আর সেই অভিযোগ পেয়েই সরাসরি এসে কাজ বন্ধ করিয়ে দিলেন পুরুলিয়ার পুরপ্রধান। জানেন এখানে কনস্ট্রাকশন মিউনিসিপ্যালিটির কি এক রুলস আছে, উইদাউট বিল্ডিং প্ল্যান আপনারা কনস্ট্রাকশন করছেন। আজকে দেখে কথা বল, আসতে বল, তার আজকে ফোন করেছিল কেন ওই ধরনের ব্যবহার করছে, আমাকে আসতে হলো কেন? আমার সঙ্গে তো ওনার ফোনে কথা হ্যাঁ, এই দিকে দিয়ে ঢোকা। এই পুরোনো বড় বাবু এদিকে আসুন, ঘরে একটু বসে আছে, এদিকে আসুন। আপনারা দুনিয়া দখল করে নিচ্ছেন আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, একটা বিষয়, এইখানে দোষটা ঠিক কার? মানে এটা কি সরকারি বিভাগের কোনো দোষ, নাকি এটা কোনো ঠিকাদারি সংস্থা যাদের উপরে এই কাজের দায়িত্ব ছিল তাদের ভুলে এটা হয়েছে? কি জানা যাচ্ছে? দেখো সান্নিক, এই বিষয়টি যখন সামনে আসে তখন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান তিনি নিজেই তদন্তে যান এবং তিনি যেটা দেখেন যে সরকারি একটি ভবন এবং সেই ভবনের সংস্কারের কাজ বা কাজের সময় এই নিয়ম না মেনে একেবারে পৌরসভার যে নিয়ম রয়েছে সেই নিয়মকে তোয়াক্কা না করেই তারা সম্প্রসারণের কাজ শুরু করে এবং এতেই একটা সমস্যা দেখা দিয়েছে, যেটা হচ্ছে পুরুলিয়া শহরে যে জল সরবরাহের যে পাইপ লাইন রয়েছে সেই পাইপ লাইনের উপরেই এই কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে এবং সেটা জন্য ইতিমধ্যেই তারা চিঠি দিয়েছে, কিন্তু চিঠি দেওয়ার পরও তারা কাজ শুরু করেছে এবং সেই কাজ গিয়ে পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহানি বন্ধ করে দিয়েছে। এবং তার যে অভিযোগ যে সরকারি বা বেসরকারি যেই সংস্থায় কাজ করুক না কেন পৌর আইন মেনে কাজ করতে হবে, সেক্ষেত্রে পৌরসভার অনুমতি নিতে হবে এবং পৌরসভাকে যে চিঠি দেওয়া হয়েছে পৌরসভা সেই চিঠি পাওয়ার পরে সেই তদন্ত করবে, তারপরে অনুমতি দিলেই কাজ করা যাবে। তাছাড়া একেবারেই তাই, কেননা কাজ সরকারি হোক বা বেসরকারি, পুরো আইন নির্দিষ্ট নিয়ম যা রয়েছে তা মেনেই সব জায়গায় বাড়াতে হবে, এমনটাই কিন্তু নিয়ম রয়েছে। ধন্যবাদ। মিউনিসিপ্যালিটি এলাকায় যে কোনো বিল্ডিং কনস্ট্রাকশন করতে গেলে মিউনিসিপ্যালিটির কাছ থেকে একটা অনুমোদন নিতে হয়। বিশেষ করে ওয়াটার পাইপলাইন যেখানে নিচে গেছে সেই এলাকার কিছু কাজ করার আগে তো পৌরসভার সঙ্গে কনসাল্ট করতে হবে এবং তার উপরেই ওনারা কনস্ট্রাকশন শুরু করেছেন, পিলার তুলে দিয়ে একবারে পার্মানেন্ট। আমরা বলেছি যে এটা স্টপ রাখুন, তো এগুলো বরদাস্ত করা যাবে না। এই জন্য গতকাল আমি নিজে গিয়ে কাজ স্টপ করেছি, আমি হিয়ারিং কল করছি। আমাদের মিউনিসিপ্যাল অ্যাক্ট রুলস সেই আইন অনুযায়ী ইলিগেল কনস্ট্রাকশনের যে রয়েছে সমস্ত রকম খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব। নিউজ 18 বাংলার খবরে তৎপরতা। মহিষাদলে গাছ কাটা হচ্ছিল, মহিষাদল রাজবাড়ি চত্বরে গাছ কাটা হচ্ছিল, সেইখানে প্রতিবাদ করেছিলেন স্থানীয়রা। সেই খবর দেখানো হয়েছিল নিউজ 18 বাংলায়। আর এই বিষয়ে এবার তদন্তে বন দপ্তর। খবর চালানোর পরেই তৎপর হলো বন দপ্তর, আটকানো হলো গাছ কাটা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিতের কাছে যাব। সুজিত, কাদের বিরুদ্ধে মূলত এই অভিযোগ? কারা কাটছিলেন এইভাবে গাছ? এই প্রশ্ন কিন্তু পুলিশের কাছে আমরা করেছি কিংবা বন দপ্তরের কাছে, তারা কিন্তু এই বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু না বললেও তারা বলছেন তদন্ত করা দেখা যাচ্ছে এবং কে বা কারা এইসব কাজে। কোথাও দেখা যাচ্ছে প্রাচীন আম গাছ কেটে মেরে দেওয়া হচ্ছে এবং কোথাও দেখা যাচ্ছে তাল গাছ বড় বড় কেটে দেওয়া হচ্ছে। এই যে বিষয়টি সবটা যেন বৃক্ষ ছেদন চলছে এবং সেই মিলনযোগ্য চলছে কোথায় না মহিষাদলের রাজগড়ের একেবারে ভেতরে সেই চত্বরেই দেখা যাচ্ছে একাধিক গাছ কাটা হচ্ছে, বেড়ে দেওয়া হচ্ছে এবং এই ক্ষেত্রে কারা রয়েছে, কারা এইসব কাজ করছেন সেটা কিন্তু রীতিমতো মানে প্রশ্নের মুখে। কারণ দেখা যাচ্ছে যারা কাটছেন তারাও মুখে কুলু বেঁধেছেন এবং যে ছবি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি দেখো সেখানেই বুঝবে গাছ কেটে নিয়ে চলে যাচ্ছেন যারা। একেবারেই সেই ছবি দেখতে পাচ্ছি, অন্তত তৎপর হয়েছে বন দপ্তর, সেটাই অনেক বড় এবং ভালো কথা বলা যেতে পারে। ধন্যবাদ সুজিত।
নিউজ 18 বাংলা আপনারাই প্রথম এই খবরটা দেখান এবং দেখানোর পরেই কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে। দেখলাম গতকাল বন দপ্তর থেকে ওনারা আসেন এবং সমস্ত এই মুহূর্তে আমাদের দেশ বা রাজ্যের যে অবস্থা তাপমাত্রা জায়গায় পৌঁছেছে, সেদিক থেকে এই গাছ কেটে নেওয়াটা তো কী করছেন, এটা আমাদের পরিবেশের ভারসাম্য যেমন পাশাপাশি রক্ষা বিলম্বিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে একটা বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন কোচ দ্রাবিড়, কোহলি, রোহিত কি বললেন শোনাবো। हमारे लिए खुशी की बात है कि आपने देश को उत्साह से भी और उत्सव से भर दिया और देशवासियों के सारी आशा अपेक्षाओं को आपने जीत लिया है। जब हम नवंबर में अहमदाबाद में हम वो मैच हारे थे, तो वहां पे भी आप आए थे जब हमारा थोड़ा समय इतना अच्छा नहीं था, तो हमें बहुत खुशी हुई कि आज हम आपको इस खुशी के मौके पे भी मिल सकते हैं। मैं सिर्फ ये कहूंगा कि जो रोहित और इन सब लड़कों ने जो फाइटिंग स्पिरिट दिखाई है, जो नेवर से डाई एटीट्यूड दिखाई है बहुत मैचेस में, फाइनल में जाके भी वो बहुत मतलब इन लड़कों का बहुत क्रेडिट है इसमें। आई एम श्योर लड़के लड़कियां हमारे देश में इन लोगों को हर स्पोर्ट्स में बहुत इंस्पायर किया है, तो हम पहले शुक्रिया देना चाहते हैं आपका, और मैं सिर्फ इन लड़कों को कांग्रेचुलेट करना चाहता हूँ। जहां पर हमें वो विक्ट्री मिली, उसका मुझे बस एक पल जो था वो हमेशा याद रखना था और वो चखना था बस, क्योंकि उस पिच पर हम खेल के उस पिच पर जीते, क्योंकि हमने सब लोगों ने उस चीज का इतना वेट किया, इतना मेहनत किया। बहुत बार हमारे पास बिल्कुल पास में आया था वर्ल्ड कप, बट हम आगे नहीं जा सके, लेकिन इस बार सब लोगों की वजह से हम उस चीज को हासिल कर सके। तो वो पिच मेरे लिए बहुत मतलब ये था कि उस पिच पे हमने वो जो भी हमने किया उस पिच पे किया, तो इसलिए वो बस उस मोमेंट पे वो हो गया मेरे से। हम लोगों ने पूरे टीम ने इस चीज के लिए इतना मेहनत किया था और वो मेहनत हमारी रंग लाई उस दिन। और जब तुम ट्रॉफी लेने जा रहे थे, जो नृत्य होता है सर उसके पीछे ये था कि जैसे हम सबके लिए इतना बड़ा मोमेंट था वो, और हम सब लोग इस चीज का इतने साल से इंतजार कर रहे थे, तो मुझे लड़कों ने बोला कि आप सिर्फ ऐसे ही मत जाना, चलकर कुछ अलग करना। लेकिन एक जो लंबी तपस्या होती है वो समय पे काम आती है। आपने खेल में जो तपस्या की है वो जरूरत पड़ने पर उसने अपना रंग बिखेरा। ये दिन मेरे लिए बहुत हमेशा मेरे जहन में रहेगा, क्योंकि ये पूरे टूर्नामेंट में मैं वो कंट्रीब्यूशन नहीं कर पाया जो मैं करना चाहता था। और एक समय पे मैंने राहुल भाई को भी बोला कि मैंने अपने आप को और टीम को दोनों को न्याय नहीं दिया अभी तक, स्पेशली जब हमारी विकेट गिर गई, कि वो सिचुएशन में मुझे अपने आप को सरेंडर करना है। टीम के लिए क्या जरूरी है इस समय पे, सिर्फ वही मेरे फोकस में था। अगर आप मैच भी देखें, जिस तरीके से मैच जीते एंड में, जो सिचुएशन थी, हम लोगों ने एक एक बॉल को जिया एंड में, जहां से मैच पलटा, और हमारे अंदर क्या चल रहा था वो हम एक्सप्लेन नहीं कर सकते। एक एक बॉल में कि मैच यहाँ जा रहा है, वहां जा रहा है। एक समय पे उम्मीद छूट चुकी थी, उसके बाद हार्दिक ने विकेट लिया, उसके बाद एक एक बॉल करके वो एनर्जी फिर बनी। तो मुझे खुशी इस बात की कि मैं इतने बड़े दिन में कंट्रीब्यूट कर पाया टीम के लिए।